হরে কৃষ্ণ। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল শুভজিৎ হারমোনিয়াম ক্লাসে স্বাগত জানিয়ে আজকে গানের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি আপনাদের এমন একটি হরিনাম সংকীর্তনের সুর দেখিয়ে দেব যেটা একজন বাচ্চা কিংবা যে কোনো বয়সেরই মানুষ সহজে দেখেই শিখে নিতে পারবে আর খুব সহজেই গাইতে পারবে। আপনারা অবশ্যই যদি অন্তত একবার মনোযোগ সহকারে আমার এই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আশা করছি অবশ্যই পারবেন। যারা হারমোনিয়াম শিখেছেন তারা তো পারবেন, যদি না শিখে থাকেন তারাও পারবে। এমনই সহজ আর সুন্দর এই হরিনামের সুর, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এমনই ক্লাসগুলো পাওয়ার জন্য আগামী দিনে আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমাদের চ্যানেলে এরকম ক্লাসগুলো আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আসুন ক্লাস শুরু করছি। দেখুন, যেমনটা প্রথমেই বললাম, আপনাদের কোনো হারমোনিয়াম শেখার প্রয়োজন নেই। আমি যেই স্বরগুলো আমি বাজাচ্ছি আমার আঙ্গুল আপনারা অত্যন্ত ভালো করে খেয়াল করবেন। যদিও আমি স্বরগম বলবো, কারণ যারা স্বরলিপি বোঝে তাদের জন্য তো স্বরলিপি বলতেই হবে। স্বরলিপি আমি বলে দেব, যারা বোঝেন না তারা আমার আঙুল খেয়াল করুন। দেখুন আমি কোন রিডটা কোন আঙুলে প্রেস করছি, কোন শব্দটা উচ্চারণ করছি, এটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করুন। দুটো সুর হবে, অর্থাৎ একটি হবে স্থায়ী, একটি অন্তরা, বা একটি পার্ট 1 আর একটি পার্ট 2। আসুন দেখাচ্ছি। দেখুন, আপনাদের প্রত্যেকের হারমোনিয়ামেতে রিড একই থাকবে, অর্থাৎ প্রথমে থাকবে দুটো কালো, তারপরে তিনটে কালো, এরকমভাবেই থাকবে। তো প্রথম দেখবেন দুটো কালো আর তিনটে কালো আমার এপাশে রয়েছে, তারপরে যে দুটো কালো, তারপরে তিনটে কালো, তার মাঝের যে কালো রিডটি আছে এখান থেকে আপনারা শুরু করবেন। মিডিলের খুব নিচের নয় আর খুব উঁচুরও নয়, মিডিলের যে দুটো আর তিনটে 5টে কালো রিড রয়েছে, এই যে তিনটে পরপর যে কালো রিড আছে তার মাঝের থেকে আপনারা শুরু করবেন। আপনাদের আমি হরিনামের যে সুরটা একটু গেয়ে শোনাচ্ছি, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেমনটা প্রথমে বললাম, তিনটে কালো রিডের মাথাটা থেকে শুরু করবেন। যারা স্বরলিপি বোঝেন তাদের জন্য আমি এটিকে সি সাব স্কেলের যে স্বরলিপি সেই মতো বলে দিচ্ছি। আপনারা এই স্বরলিপিটা অন্য স্কেল থেকে যদি করতে পারবেন। যারা স্বরলিপি বোঝেন না, আমার আঙুল দেখে দেখে বাজানোর চেষ্টা করুন। হরে কৃষ্ণ হরে, এই যে মাঝেরটা থেকে শুরু করলেন, এখানে হ বলবেন, আর তার আগে যে কালো রেটটি রয়েছে সেখানে বলবেন রে। হরে, স্বরলিপি যদি বলি তাহলে হবে সি সাব স্কেল অনুযায়ী পামা হরে হরে কৃষ্ণ। তারপরে কৃষ্ণ যে শব্দটি বলবেন সেটা হবে এই যে কালো রিডটি, আর এই কালো রিডটি বাজাবেন, তারপরে এই যে একটা সাদা রিড রয়েছে নিচের, এটা ছেড়ে দিয়ে তারপরেরটাতে আসবেন। দেখুন, কৃষ্ণ। স্বরগম যদি বলি তাহলে হবে পামা কোমলগা। হরে কৃষ্ণ, প্রথমে এই দুটো, তারপরে এই দুটো নিয়ে এই সাদা রিডটাতে আসবেন। হরে কৃষ্ণ হলো, এরপরে হরে হরে, এই যে সাদা রিডটাতে এলেন, এখানে বলবেন হ, আর এই যে কালো রিডটা এখানে বলবেন রে। হরে, সরগম হবে কোমলগামা হরে কৃষ্ণ কৃষ্ণ। এই যে সাদা রিডটি এখানে বলবেন কৃষ্ণ, আর তার পাশে যে কালো রিডটি রয়েছে এখানে বলবেন ন, কৃষ্ণ
কৃষ্ণ, সরগম হবে কোমল গা রে কৃষ্ণ। আরেকবার প্রথম থেকে বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। হরে কৃষ্ণ এখানে আসার পর একটুক্ষণ থামবেন, কৃষ্ণ বলে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ। এই যে এখানে কৃষ্ণ বলেছিলেন, তারপরে আবার এর উল্টোটা হচ্ছে, প্রথমে কালো রিটটা বাজাবেন, তারপরে নিচের সাদা রিটটা, কৃষ্ণ, সেরকমটা হবে রে কোমল গা, কৃষ্ণ কৃষ্ণ। তারপরে যে কৃষ্ণ বলতে হবে সেটা হবে এই যে কালো রিটটা রয়েছে এখানে দিই, কৃষ্ণ, শুধুমাত্র এই কালো রিটটা দেই। এটা হচ্ছে হিসাব স্কেলের মা, এখান থেকে হচ্ছে পরবর্তী কৃষ্ণটা। দেখুন প্রথমে হরে কৃষ্ণ হচ্ছিল হরে, এইটা আর এই কালো রিটটা, দুটো কালো রিট নিয়ে, তারপরে কৃষ্ণ হলো কৃষ্ণ, এই দুটো কালো রিট, তারপরে এই সাদা রিটটা নিয়ে কৃষ্ণ, তারপরে হরে, হরে হলো এই সাদা রিটটা কালো রিটটা নিয়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ হলো এই সাদা রিট পাশের কালো রিটটা নিয়ে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ। প্রথম কৃষ্ণ হলো কালো রিটটা আর এই সাদা রিটটা নিয়ে, দুটো রিট নিয়ে, তারপরে যে কৃষ্ণটা হলো সেটা এই কালো রিটেতেই থাকবে, কৃষ্ণ কৃষ্ণ হরে। সরগম বললে এটা হচ্ছে কোমল গা থেকে পাতে যাচ্ছে, তো আপনারা এই যে সাদা রিটটি থেকে এই যে মাঝের যে কালো রিটটা এখানে জাম্প করবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে, এখানে হলো হ রে, হরে হরে। তারপরে লাস্টে আরেকটি হরে বলতে হবে, সেটা হবে তার পাশে যে কালো রিটটি আর এই সাদা রিটটি নিয়ে হরে। তাহলে বুঝতে পারলেন, দেখুন এই দুটো কালো রিট, এই সাদা রিটটি আর এই কালো রিটটি, এর মধ্যেই কিন্তু আমাদের যে স্থায়ী বা পাডওয়ানের সুরটি কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের বাজাতে হচ্ছে। দেখুন আমি আরেকবার ধীরে ধীরে করে দেখাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তী লাইন রয়েছে হরে রাম 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 হরে হরে। আপনারা যেমনভাবে আমি দেখালাম হরে কৃষ্ণটি, সেরকমভাবে আপনারা হরে রামটিও বাজাবেন, শুধুমাত্র কৃষ্ণের জায়গায় রামও বলবেন, এটুকুই পার্থক্য দুটো লাইনের মধ্যে। দেখুন বাজিয়ে দেখাচ্ছি, হরে রাম 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 হরে হরে। এই যে সুরটি, এটি হলো স্থায়ী বা পার্ট ওয়ান, এটি আপনারা দুবার তিনবার চারবার পাঁচবার চাইলে ঘোরাতে পারেন, ঘুরে ঘুরে গাইলেন। তারপরে যাবেন পরবর্তী যে সুরটি রয়েছে বা পার্ট টুতে বা অন্তরাতে, এটি শুরু হবে এই যে মাঝের যে কালো রেটটি, এইখান থেকে শুরু হবে, এইখান থেকেই প্রথমের সুরটি শুরু হয়েছিল, এখান থেকেই পরবর্তী সুরটি শুরু হবে। প্রথমের সুরটি যেমন এই কাছ থেকে নিচের দিকে আসছিল, এবারে সুরটা আমাদের একটু উঁচুতে উঠবে। দেখুন কেমন হবে সুরটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন হচ্ছে। আসুন দেখাচ্ছি, এই মাঝে যে কালো রেটটা এখান থেকে শুরু করবেন, হরে হরে হচ্ছে এই কালো রেটটা থেকে শুরু করলেন, তারপরে যে কালো রেটটা এখানে যাচ্ছে, এখানে হচ্ছে হ, এখানে হচ্ছে রে, হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে এই যে কালো রেটের যে ঠিক পাশেই যে সাদা রেটটি রয়েছে, এখানে হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ হরে হচ্ছে যদি সরগম বলি পা ধা, কৃষ্ণ হচ্ছে কোমলনীতি, হরে কৃষ্ণ হরে তারপরে যে হরেটা বলতে হবে, সেই হরেটা হবে দেখুন
এখানে হবে হ, এই সাদা রিটটাতে হবে হ, তার উপরে কালো রিটটাতে হবে রে, তারপর টানটি যাবে এই যে কালো রিটটা রয়েছে এখানেতে। দেখুন হরে হরে, এরকমভাবে টানটি যাচ্ছে হরে। সরগম হলে নিধাসা হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন এখানে কৃষ্ণটা হচ্ছে কোমলনি ধাপা সাদা রিটটি, তারপরে যে দুটো কালো রিট রয়েছে এই দুটো কালো রিট নিয়ে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। আবার যতটুকু আমি বাজিয়ে দেখালাম আবার দেখাচ্ছি। দেখুন প্রথমে এই দুটো কালো রিট নিয়ে হচ্ছে হরে, তারপরে কৃষ্ণ থাকবে এই সাদা রিটটিতে, তারপরে হরেটা হবে এই সাদা রিটটি, পাশের কালো রিটটি নিয়ে যাচ্ছে পরবর্তী যেই কালো রিটটি রয়েছে এখানেতে, তারপরে কৃষ্ণ হচ্ছে এই যে সাদা রিটটি, তারপরে যে কালো দুটো রিট রয়েছে এই দুটো রিট নিয়ে। দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন কৃষ্ণ হচ্ছে আবার এই দুটো কালো রিট নিয়ে কৃষ্ণ পাধা কৃষ্ণ, তারপরে কৃষ্ণ থাকছে এই যে রিটটি এটি কোমলনি, এখানেতে থাকছে কৃষ্ণ। প্রথম কৃষ্ণ হলো এই দুটো রিট নিয়ে, পরবর্তী কৃষ্ণ হলো সাদা রিটটিতে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। লাস্টে রয়েছে হরে হরে, তার প্রথম হরেটা যেটা গাইলাম এইখান থেকে, অর্থাৎ এই যে মাঝে রিট কালো রিটটা রয়েছে এখান থেকে এই যে রিটটা এখানে জাম্প করছে, এই রিটগুলো আপনারা স্থায়ীতে বাজিয়েছিলেন। তো এটা হচ্ছে পা আর এটা হচ্ছে কোমলগা, পা থেকে কোমলগাতে জাম্প করছে। দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শেষের যে হরেটা সেটা হবে মা পা, অর্থাৎ এই যে দুটো কালো রিট রয়েছে হরে, এখানে তো হলো হরে। আবার আমি সম্পূর্ণ যে প্রথম লাইনটি হরে কৃষ্ণ 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 হরে হরে, এই লাইনটি বাজিয়ে দেখাচ্ছি। দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে। একই রকমভাবে আপনারা হরে রামটি বাজাবেন, যেমনটা স্থায়ীতে করেছিলেন, শুধুমাত্র কৃষ্ণের জায়গায় রামটা বসিয়ে দিবেন, আর স্বরলিপিটা যেমনটা আপনি খাতাতে লিখলেন বা যেমনটা আমি দেখালাম একই রকমভাবে আপনারা করে নেবেন। দেখুন কেমন করবেন হরে রাম 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 হরে হরে। এই যে সুরটি এটি হলো পার্ট 2 বা অন্তরা সুরটি, এটিও আপনারা 3 বার 4 বার 5 বার 6 বার রিপিট করতে পারেন। তারপরে আবার প্রথমে সুরটাতে যাবেন, আবার এই দ্বিতীয় সুরটাতে আসবেন। এরকমভাবে আপনারা যতক্ষণ সময় ধরে কীর্তন করতে চান ততক্ষণ সময় ধরে আপনারা এই টিউনটি বা এই সুরটি গাইবেন। আরেকটা কথা, আপনারা যারা হরিনাম সংকীর্তন শোনেন, যারা সৎসঙ্গে রয়েছেন তারা জানেন যে হরিনাম আপনারা বিভিন্ন প্রভুর কণ্ঠে হয়তো শুনেছেন। ভালো করে যদি খেয়াল করেন দেখবেন প্রথমে কিন্তু একদম ধীর লয়েতে সুরগুলি ধরা হয়, পরে কিছুক্ষণ পরে পরে আপনারা দেখবেন যে আস্তে আস্তে যে ধরুন যে তালটি বাজছে সেই তালের যে লয়টি বা গতিটি সেইটি আস্তে আস্তে বাড়ানো হয়, বাড়িয়ে আপনি যতটা বাড়াতে চান বাড়াবেন। কোন নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে এতটা স্পিডে গাইতেই হবে বা এতটা দ্রুত গাইতে হবে, যতটা আপনার ইচ্ছা করলেন, করার পর আপনি শেষ করবেন। এই যে সুরটি দেখালাম এটি ইস্কনের খুবই একটি প্রচলিত আর খুবই জনপ্রিয় সুর, প্রায় প্রত্যেকেই এই সুরটি শুনেছেন জানেন, তাই আমি এই সুরটি দেখিয়ে দিলাম। আপনারা হয়তো আশা করছি তুলে নিতে পারবেন বা পেরেছেন। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আশা করছি কোথাও অসুবিধা হয়নি, তাও যদি হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ তাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, হরে কৃষ্ণ।